আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। নবাবী সেমাই রান্না করব ঈদ উপলক্ষে, তাই সেমাই ভেজে নিচ্ছি। এখন সেমাইতে একে একে দিয়ে দিব চিনি, গুঁড়া দুধ এবং ঘি। দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে ডালের চামচে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, ডালের চামচের উঁচু উঁচু করা 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি এবং 1 প্যাকেট পাকিস্তানি নর্মাল সেমাই নিয়েছি। নিয়ে ভালো করে গুঁড়ো করে হালকাভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে হালকাভাবে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে চিনি আর গুঁড়া দুধ দিয়েছি। এখন আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব সেমাইয়ের সাথে চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে আরেকটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে সাথে ঘিটা অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডালের চামচের 1 চামচ ঘি। দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। আমি দুধ জাল দিয়ে নিয়েছি। লিকুইড দুধের সাথে কর্নফ্লাওয়ার, চিনি আর কাস্টার্ড পাউডার মিশিয়ে জাল করে নিয়েছি। এখন সেমাইটা ভেজে যখন প্রিপেয়ার হয়ে যাবে, তখন যে সার্ভিং বলে আমি সেমাইটা সেট করব, সেই সার্ভিং বলে আগে সেমাইটা সুন্দর করে বিছিয়ে তার ওপর জাল দিয়ে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে ঘন দুধের ক্রিমটা যে তৈরি করেছি সেটা দেব। তার উপরে আবার সেমাই দিয়ে তার উপরে বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিয়ে সেট করব। তাহলেই হয়ে যাবে আমার নবাবী সেমাই। এখন খুব ভালো করে ঘিটা মিশিয়ে আমি ভেজে নিব সেমাইটা। খুবই আস্তে আস্তে ধীর গতিতে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। সময় নিয়ে আলতোভাবে আস্তে আস্তে সেমাইটা ভেজে নিতে হবে।